দাওয়াতে বেড়ানিতে ফ্রি ফ্রি খেতে খেতে নিজের বাসার রান্না করাটাই ভুলে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলে আসলাম নিজের বাসায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে। এসে তো দেখি ঘরের যে অবস্থা, ঘরের কাজ কর্ম সবকিছু করতে করতে কিছু করা হয়েছে, কিছু করা হয় নাই। ভাবছি যে রান্নাটা করে নি। রান্না কি করব, যত শর্টকাট কিছু একটা করা যায় সেটাই চিন্তা ভাবনা করতে করতে পরে ভাবলাম যে একটু খিচুড়ি বসাই দিই। হাতে মেখে আজকে খিচুড়িটা বসাই দিব, কারণ সময়ও কম, সেজন্য সব মশলা দিয়ে দিচ্ছি এক এক করে। আজকের খিচুড়িটা আমি নরম খিচুড়ি করব, সেজন্য ডাল চালের সাথে কিছুটা আলু দিয়ে দিছি ছোট ছোট করে। আর এখানে 2 রকমের ডাল আমি দিয়েছি, মসুর ডাল মুগ ডাল 2 রকমের। তারপর গোটা মশলাগুলা, কিছু কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিব সবগুলা মশলা একসাথে। আমি এভাবে খুব কমই রান্না করি, কারণ বাচ্চারা খেতে চায় না, বাচ্চারা খেতে চায় জর্জরে খিচুড়িটা। তবে এর আগে একদিন হঠাৎ করে আমি এই খিচুড়িটা রান্না করছি এরকম করে মেখে। আমার ছোট ছেলে অনেক পছন্দ করছে, তো সেই থেকে আমিও পছন্দ করি এরকম করে খিচুড়িটা রান্না করলে। অনেক সময় ভালোই লাগে। ভালো করে মাখার পরে আমি এখানে পানি দিয়ে দিব, আর এই পানির কোনো পরিমাপ নাই, যতটুকু দিলে খিচুড়িটা নরম হবে সেই অনুযায়ী দিলেই হবে। তো আমি যেহেতু এটাকে নরম করব, আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে দিছি। দেওয়ার পরে দেখলাম যে আরো পানি লাগবে, তো আমি আরো কিছু পানি এখানে দিয়ে দিছি। আর মশলার পরিমাণটা কম বেশ হতেই পারে, যতটুকু লাগে আপনারা দেখে শুনে পরিমাণটা বুঝে আবার দিয়ে দিলেই হয়। আমিও চেক করে নিচ্ছিলাম সবকিছু ঠিক আছে কিনা। পরে দেখলাম যে হালকা একটু ঝাল লাগবে, তো আমি একটু ঝাল দিয়ে দিছি, কারণ সবকিছুর একসাথে কম্বিনেশন ঠিক না থাকলে কিন্তু খিচুড়িটা মজা হবে না, সেজন্য পরিমাণ মতো সবকিছু দিয়ে দিছি। আর খিচুড়িটা কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে ভালো করে এটা হয়ে যায়। এই পাতলা খিচুড়িতে সবজিও অ্যাড করা যায়, যার যেমন পছন্দ মতো সবজি অ্যাড করতে পারি। আমার কাছেও ভালো লাগে সবজিগুলো অ্যাড করলে, কিন্তু বাসায় যেহেতু সবজি ছিল না, সেজন্য আমি বেশি সবজি এখানে অ্যাড করতে পারি না। খিচুড়িটা হয়ে গেছে, সব শেষে আমি এখানে বাগার দিয়ে নিছি পেঁয়াজ দিয়ে। আর এটা দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটার মজাটা কিন্তু আরেকটু বেড়ে গেছে, এটার ঘ্রাণটাই অন্যরকম। যেভাবে রান্না করছি সেই অবস্থায় গরম গরম খেতে পারলে ভালো হইতো, কিন্তু আমার কাজকর্ম শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে, তাই খিচুড়িটা একটু বসে গেছে। বড় ছেলে বাসায় রয়ে গেছে, সে তো যায় নাই, তার জন্য একটু গরুর মাংস আর 1 পিস রোস্ট দিয়ে দিছিল, তো সেটাকে নিয়ে আসছি। ভাবলাম যে ওরে খিচুড়ির সাথে দিয়ে দিই, গরম করে নিছি। আর খিচুড়িটা একটু বসে গেছে, যাই হোক, তারপরেও কি করার, কিছু করার নাই। গরম গরম খেতে পারলে আরো একটু পাতলা থাকতো। বেশি একটা দেরি হয় নাই, তাই অনেক গরমই আছে খিচুড়িটা। খেতে খেতে বিদায় নিচ্ছি। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, অযথা কাউকে ফোন করে বিরক্ত করবেন না, কারো মেসেঞ্জারে বিনা অনুমতিতে কাউকে কল করবেন না। আপনার যদি কোনো প্রয়োজন থাকে, অতি প্রয়োজনীয় কোনো কথা থাকে, প্রথমে মেসেজ করে জানাবেন। তারপর সে যদি ভাবে যে আপনার সাথে কথা বলবে বা প্রয়োজন আছে, অবশ্যই কথা হবে, কিন্তু অযথা মানুষকে বিরক্ত করবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।